দুয়ারে কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। নাওয়া খাওয়া ছেড়ে দুর্গা প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা। আসানসোলের কুমারটুলি থেকেও উঠে এলো একই ছবি। মাত্র আর কয়েকদিন পরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রস্তুতি চলছে জোর কদমে। কুমোরটুলিগুলিতে ব্যস্ততা তুঙ্গে। একই ছবি উঠে এলো আসানসোলের মহিশিলার পালপাড়া থেকেও। সব মিলে এখানে প্রায় 500রও বেশি দুর্গা প্রতিমা তৈরি হয়, যা কেবলমাত্র আসানসোল রানীগঞ্জ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও পার্শ্ববর্তী রাজ্যে পাড়ি দেয়। ঝাড়খণ্ড ও বিহার থেকেও দুর্গা প্রতিমার বরাত আসে। তবে এবছরে বিশ্বকর্মা পুজোর 9 দিনের মধ্যেই দুর্গাপুজো। আবার লাগাতার বৃষ্টির ফলে প্রতিমা শুকোনোর কাজে প্রচন্ড বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের। ফলে সমস্যাতেই পড়েছেন মৃৎশিল্পীরা। সমানে এবার বৃষ্টির জন্য কাজের খুব ক্ষতি হয়েছে, আর পুজো একসঙ্গে পড়ে যাওয়াতে আমরা ঠাকুর ঠিক মতো বানাতেও পারি নাই। চলছে এখন যেগুলো করার সেগুলো করেছি মোটামুটি। বিরাট ক্ষতি, মানে কাজের এত ক্ষতি, মানে বলার কিছু নেই। তারপর ঠিক মতো কাজ হচ্ছে না, টানা হাঁচড়া করতে হচ্ছে, গড়ে যাচ্ছে বৃষ্টিতে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বেলে মাটি না পাওয়ার ফলে একদিকে যেমন সমস্যা রয়েছে, ঠিক তেমনই রয়েছে দক্ষ কারিগরদের অভাব। পূর্বপুরুষদের এই ব্যবসায় খাটনি ও খরচ অনুযায়ী আয় সেরকম না হওয়ায় আগ্রহ হারিয়েছে বর্তমান প্রজন্ম। ফলে এই পেশায় আসতে চায় না তরুণরা। এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রবীণ মৃৎশিল্পীরা। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।